আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 17-18 সেশন এবং 21-22 সেশনের দুইটা কোয়েশ্চেন নিয়ে, যেখানে তোমাদের হিসাব সমীকরণের হ্রাস বৃদ্ধি অথবা প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়, সমাপনী সম্পদ, সমাপনী দায় কিভাবে বের করতে হয় সেটা নিয়ে। তো চলো আমরা প্রথমে আগে তোমাদেরকে একটা চার্ট শিখে। আমরা কি জানি? আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই। ওকে, তো দেখো, ধরো একটা সম্পদ হচ্ছে 100 টাকা, দায় হচ্ছে 30 টাকা। আমি যদি তোমাকে এখানে মালিকানা সত্ত্ব না দিই, তুমি মালিকানা সত্ত্ব বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। মালিকানা সত্ত্ব হচ্ছে 70 টাকা, তাহলে ইকুয়াল হলো না? ওকে, সেম ভাবে আমি প্রশ্ন করলাম, ধরো সম্পদ 20 টাকা বাড়ছে, দায় 10 টাকা কমছে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি মালিকানা সত্ত্ব চেঞ্জেস কত, তাহলে দেখো -10 এ পাশে আসলে +10, তাহলে তুমি অবশ্যই বলবা মালিকানা সত্ত্ব 30 টাকা বাড়ছে। ঠিক আছে, তো এবার আমি টোটাল যোগ করি। 100 যোগ 20 টোটাল কত ভাইয়া? 120। 30 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে কয় টাকা হবে? 20 টাকা। 70 এবং 30 টোটাল কত হলো? 100। তো এই জিনিসটা থেকে প্রত্যেকটা ইকুয়েশন আমরা সলভ করবো। তো আমাদের ইকুয়েশন গুলো কিভাবে থাকবে? সম্পদ অথবা দায় দিবে, মালিকানা সত্ত্ব দিবে না, অথবা দায় মালিকানা সত্ত্ব দিবে, সম্পদ দিবে না। মানে যে কোনো দুইটা আইটেম দিবে, আরেকটা আইটেমের মান দিবে না, তোমাকে ওটা বের করতে হবে। ঠিক সেম ভাবে পরের লাইনে হ্রাস বৃদ্ধি দুইটা আইটেম দিবে, আরেকটা আইটেমের মান দিবে না, তোমাকে বের করতে হবে। লাস্টে প্লাস মাইনাস করতে হবে। এখন এই যে শুরুতে, এটাকে আমরা বলবো প্রারম্ভিক। ওকে, শুরুতে যেটা, এটাকে আমরা কি বলবো ভাইয়া? প্রারম্ভিক। শেষে যেটা, ওইটাকে আমরা বলবো সমাপনী। আর মাঝখানে যেটা, ওইটাকে আমরা বলবো হ্রাস অথবা বৃদ্ধি। এবং এই মালিকানা সত্ত্ব যেটা, ওইটাকে আমরা বলবো হয় নিট লাভ, না হয় নিট ক্ষতি। সো তোমরা একটু মনোযোগ দাও। এখন আমি যদি এই ইকুয়েশনটা আমি সলভ করে ফেলছি, কারণ আমি যদি প্রশ্ন করি বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ কত, তুমি বলবো 100 টাকা, দায় কত 30 টাকা, মালিকানা সত্ত্ব কত 70 টাকা। আমি যদি বলি সারা বছর সম্পদ কয় টাকা হ্রাস বা বৃদ্ধি পাইছে, তুমি বলবা 20 টাকা হ্রাস বা বৃদ্ধি পাইছে। দায়, দায় হয়েছে কি 10 টাকা হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব 30 টাকা বৃদ্ধি পাইছে। যদি এবার বলি আমি বছর শেষে সম্পদের পরিমাণ কত, তাহলে বলবো 120 টাকা। বছর শেষে দায়ের পরিমাণ কত? 20 টাকা। বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 100 টাকা। এই মালিকানা সত্ত্বকে আরেকটা নাম বলা হয় নিট সম্পত্তি। অবশ্যই একটু মাথায় রাখবা, মালিকানা সত্ত্বকে আরেকটা নাম বলা হয় কি? নিট সম্পত্তি। এখন এই যে 30 টাকা যে বললাম মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়েছে, বছর শেষে মালিকানা সত্ত্ব কত? 100 টাকা। যদি বলে পরিবর্তন চাইছে বা হ্রাস বৃদ্ধি চাইছে, তাহলে মাঝখানে লাইনটা 30 টাকা। এই 30 টাকা যে প্লাস আসছে, তাহলে এটার নাম কি? নিট লাভ বলতে পারি। আর যদি মাইনাস আসতো, তাহলে আমরা কি বলতে পারবো? নিট ক্ষতি। তাহলে সলভ করার জন্য তোমাকে কি করতে হবে? ইকুয়েশনে দুইটা মান দিবে, আরেকটা মান তোমাকে জাস্ট যোগ বিয়োগ করে বের করতে হবে। তো এবার চলো আমরা কিছু ম্যাথ সলভ করার ট্রাই করি। আগে তোমরা এতটুকু বুঝছো কিনা দেখো, এতটুকু একটু মাথায় ঢুকাই নাও, না হলে একটু নোট ডাউন করে নিও। ঠিক আছে, ওকে। সো আমরা আজকে দুইটা কোয়েশ্চেন সলভ করবো। চলো দেখো, এই কোয়েশ্চেনটা অনেকটা বড় না, আমার মনে হচ্ছে যে টাইম যাবে, কিন্তু আসলে এই কোয়েশ্চেন গুলো তুমি একটু লাস্ট লাইনটা পড়বা সবসময়। লাস্ট লাইনটা কি বলছে? লাস্ট লাইনটা বলছে বছরের, উক্ত বছরের লেনদেন না থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ বের করতে বলছে। ওকে, আমরা নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ বের করবো। আমরা প্রথম লাইন থেকে পড়ি। বলছে বছরের শুরুতে, ওকে, শুরুতে দাগাইলাম, একটা কোম্পানির দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 6,50,000, 8,25,000। আমরা ইকুয়েশন যেভাবে দিচ্ছি ওভাবে দিচ্ছি, এ সমান এল প্লাস ওই। সো দায় বলছে কত? দায় বলছে হচ্ছে 6,50,000। 6,50,000 আমি সংক্ষেপে 650K লিখতেছি, হ্যাঁ, 6,50,000। আর মালিকানা সত্ত্ব বলছে কত? 8,25,000, আমি 825 লিখলাম, 825K। তাহলে আমাকে বলো 6,50,000, 8,25,000 যোগ করলে কত হয়? 6 আর 8 হচ্ছে 14, 50 আর 25 হচ্ছে 75, তাহলে হচ্ছে 14,75,000 টাকা। ওকে, সো আমরা এই জিনিসটা কিন্তু আমাকে বলে নাই, কিন্তু আমরা বের করছি 14,75,000 টাকা। এবার বলছে উক্ত কোম্পানি সম্পদ বৃদ্ধি পাইছে 2 লাখ। ওকে, সম্পদ কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে আমরা প্লাস লিখলাম কয় লাখ? 2 লাখ।
এরপর বলছে দায় হ্রাস পাইছে 1 লাখ, তাহলে দায় যদি হ্রাস পাই আমরা কি দিব, -1 লাখ। ওকে, এরপর মালিকানা সত্ত্বের পরিবর্তন, মালিকানা সত্ত্ব পরিবর্তন সৃষ্টিকারী অন্যান্য কোনো লেনদেন না থাকলে উক্ত বছরে নিট মুনাফা কত আছে। এখন তুমি বলতে পারবা না এখানে কত টাকা ডিফারেন্ট। দেখো -1 লাখ এ পাশে আসলে কয় লাখ, +1 লাখ, তাহলে হচ্ছে কয় লাখ, 3 লাখ টাকা। ওকে, এখন এই পুরো কোয়েশ্চেনটার উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। নিট মুনাফা আমরা জানি হ্রাস বৃদ্ধি বা নিট মুনাফা নিট ক্ষতি বললে সেকেন্ড লাইনটা, তো সেকেন্ড লাইনটা নিট মুনাফা কত প্লাস যেহেতু আসছে আনসার হচ্ছে 3 লাখ টাকা। নিট মুনাফা হচ্ছে কয় লাখ টাকা, 3 লাখ টাকা। এবার তোমাকে আরেকটু বোনাস কিছু শিখিয়ে দিই। ধরো এবার আমি যদি যোগ করি, সম্পদ কত হবে, সম্পদ হবে 16,75,000। দায় কত হবে, 6,50,000 থেকে 1 লাখ চলে গেলে দায় হচ্ছে 5,50,000। মালিকানা সত্ত্ব কত হবে, 8 লাখ আর 3 লাখ হচ্ছে 11,25,000। আমরা যদি যোগ করি 11 লাখ আর 5 লাখ 16 লাখ, 16,75,000, এর পাশে হচ্ছে 16,75,000, মিলে গেছে। এখন তোমাকে আমি অনেকগুলো কোয়েশ্চেন করতেছি, দেখে উত্তর দাও। আমি যদি বলি প্রারম্ভিক সম্পদ কত, উত্তর হচ্ছে কত, 14,75,000। আমি যদি প্রশ্ন করি বছর শেষে সম্পত্তির পরিমাণ কত, উত্তর হচ্ছে কত, 16,75,000। আমি যদি প্রশ্ন করি বছরে দায় কত টাকা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, উত্তর হচ্ছে 1 লাখ টাকা হ্রাস বা বৃদ্ধি। আমরা জানি যে হ্রাস বা বৃদ্ধি মানে কোন লাইন, হ্রাস বা বৃদ্ধি মানে হচ্ছে সেকেন্ড লাইন, ঠিক আছে। হ্রাস বা বৃদ্ধি বললে কোন লাইন, সেকেন্ড লাইন। প্রথম লাইনটাকে আমরা প্রারম্ভিক বলবো আর লাস্ট লাইনটাকে আমরা সমাপনী বলবো। তাহলে দুইটা ইকুয়েশনের মান দিবে, আরেকটা ইকুয়েশনের মান সলভ করতে পারবা না, আশা করি সলভ করতে পারবা ইজিলি। ওকে, এবং যদি আমি প্রশ্ন করি তোমাকে বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত, 11,25,000। মালিকানা সত্ত্ব কত টাকা পরিবর্তন হয়েছে, 3 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি পাওয়া 3 লাখ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে নিট লাভ। ঠিক আছে, ওকে। তো আসো এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে সলভ করি। এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে। সো কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন বলছে তোমার লাস্টে কি পড়ি, বছরের শেষে নিট সম্পদের পরিমাণ কত। এখানে কিন্তু একটা প্যাচ আছে, মনে রাখবা নিট সম্পদ বলতে বোঝাচ্ছে মালিকানা সত্ত্বকে। নিজ সম্পত্তি বলতে কাকে বোঝাচ্ছে, মালিকানা সত্ত্বকে। ওকে, আমরা এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম নিজ সম্পদ মানে কোনটা, এই মালিকানা সত্ত্ব, এটা নাম হচ্ছে নিজ সম্পত্তি। ঠিক আছে, সো দেখো আমাকে বের করতে হবে কি, পুরো প্রশ্ন থেকে আমাকে মালিকানা সত্ত্ব বের করতে হবে। চলে আমরা প্রশ্নটা পড়া শুরু করি। আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই বা ই বলতে পারো, অথবা শেয়ার সিকিউরিটি বলতে পারো, বা পার্টনারশিপ ইকুইটি বলতে পারো। বছরের শুরুতে মোট সম্পদের পরিমাণ 10 লাখ টাকা, আমরা সম্পদের পরিমাণ 10 লাখ টাকা লিখছি। দায়ের পরিমাণ ছিল 5 লাখ টাকা, আমরা দায়ের পরিমাণ 5 লাখ টাকা লিখছি, সম্পদের পরিমাণ 10 লাখ টাকা লিখছি। এখন তোমরা বলো তো মালিকানা সত্ত্ব কত, অবশ্যই মালিকানা সত্ত্ব 5 লাখ, কারণ 5 লাখ 5 লাখ 10 লাখ করলে 10 লাখের বেশি মিলে। সারা বছর সম্পদ বৃদ্ধি পাইছে 2 লাখ টাকা এবং দায় হ্রাস পাইছে 1.5 লক্ষ টাকা। সম্পদ যদি 2 লাখ টাকা বাড়ে আমরা এখানে লিখলাম প্লাস 2 লাখ টাকা সম্পদ, দায় হ্রাস পাইছে 1.5 লক্ষ টাকা। দায় যদি 1.5 লক্ষ হ্রাস পায় আমরা মাইনাস লিখলাম 1.5 লক্ষ টাকা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি মালিকানা সত্ত্বে এখানে কত চেঞ্জ হবে, তো তুমি যদি এটা বের করতে চাও -1.5 লাখ এই পাশে আসলে +1.5 লাখ, তাহলে 2 লাখ আর 1.5 লাখ হচ্ছে 3.5 লাখ প্লাস, নট মাইনাস, 3.5 লাখ প্লাস। এবং তুমি যদি এটা সলভ করো এখানেও 2 লাখ, 3.5 লাখ থেকে 1.5 লক্ষ টাকা চলে গেলে এখানেও 2 লাখ, সমান কিন্তু। ঠিক আছে, ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে সমান, দেখো সমান হচ্ছে। এখন আমরা টোটাল বের করি, চলো। মোট সম্পদ কত টোটাল, 12 লাখ। দায় কত, 3,50,000, সেগুলো খুব দ্রুত করে ফেলতে হবে। এরপর হচ্ছে 5 লাখ আর 3 লাখ হচ্ছে 8,50,000। তো এখন আমাকে কোয়েশ্চেন কি চাইছে, কোয়েশ্চেন চাইছে নিট সম্পদের পরিমাণ কত। নিট সম্পদ বলতে আমরা কাকে বোঝাচ্ছি, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বছর শেষে যেটা, ওকে। উত্তর হচ্ছে কত, 8,50,000। তো এখান থেকে অপশন দেখো, অপশন হচ্ছে বি, 8,50,000। একটা জিনিস মাথায় রাখবা, এইখানে যে ইনফরমেশন গুলো আছে উক্ত বছরে, আমি অন্য পেন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। উক্ত বছরে তোমার আয় 20 লাখ টাকা, ব্যয় 12 লাখ টাকা এবং উত্তোলন 3 লাখ টাকা। ইনফরমেশন গুলো কাজ নেই, কারণ এগুলো মালিকানা সত্ত্বের সাথে প্লাস মাইনাস করার কথা, কিন্তু আমরা এই দুইটার পার্থক্যের মাধ্যমে মালিকানা সত্ত্ব কত বাড়বে অথবা কত কমবে আমরা জেনে গেছি। তার মানে ইনফরমেশন গুলো কোনো কাজ নেই। তুমি ইনফরমেশন গুলো দেখো, 20 লাখ থেকে 12 লাখ চলে গেলে 8 লাখ, 8 লাখ থেকে 3 লাখ চলে গেলে 5 লাখ, এখানে কিন্তু 5 লাখ না, এখানে ডিফারেন্ট হচ্ছে 3,50,000। তাহলে ইকুয়েশন তোমার মিলবে না। হয়তো আরো মালিকানা সত্ত্বে অনেকগুলো আইটেম ছিল অথবা উত্তোলন আরো ছিল, যেখানে তাহলে এই ইনফরমেশন গুলো তোমাকে দিছে অন্তত সময়টা যাতে তোমার কি নষ্ট করা যেতে পারে। ঠিক আছে, তো তুমি জাস্ট সিম্পলি আগাইতে থাকবা, আগাই তুমি যদি উত্তর পেয়ে যাও তাহলে আর বাকি ইনফরমেশন গুলো তোমার কোনো কাজ নেই।
সো দেখাবো অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আরো এরকম অ্যাডমিশনের আমরা আরো কিছু ক্লাস আপলোড দিব, সো তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারো। আসসালামু আলাইকুম।